চুক্তিভিত্তিক ব্যবস্থা বাতিল করে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ব্যবস্থায় গণপরিবহন সমূহকে পরিচালনা করতে হবে। একই সাথে মানসম্মত চালকের সহজলভ্যতা নিশ্চিত করতে পরিবহন শ্রমিকদের জন্য নিয়োগপত্র, মাসিক বেতন ও জীবন বীমার নিশ্চয়তা দিতে হবে। দেখেন, ঢাকাতে সড়ক আছে কয়টা? এর মধ্যে নাকি 117টার বেশি রুট বাই তারা বানায় রাখছে। এক এক রুটে 20-25টা করে কোম্পানি, 20-25টা কোম্পানি একই রুটে যদি চলে, যাত্রীর জন্য তারা পারাপারি করবে না, রাস্তায় তারা রেশারেশি করবে না। অবশ্যই। আবার যদি আপনি তারা এই স্বাধীনতা দিয়ে রাখেন যে তোমার দৈনিক জমা দেওয়া লাগবে 5000, এর বাইরে যা কামাইতে পারো সবটা তোমার, সেই রাস্তার মধ্যে অতি দ্রুত গতিতে চলাচল করবে না। কিন্তু আপনি যদি তারা একটা নির্দিষ্ট নিয়োগপত্র দেন, তারা যদি আপনি একটা মাসিক বেতনের কাঠামোর মধ্যে নিয়ে আসেন, তারা যদি আপনি জীবন বীমা দেন, তার তো দরকার নেই রে ভাই রাস্তার মধ্যে পিড়াপিড়ি করে নিজের জীবন রিস্কে ফেলানো, যাত্রীদের জীবন রিস্কে ফেলানো। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের খুব বেশি দিন তো বাকি নাই, তারা অলরেডি নির্বাচনের একটা রূপরেখা ঘোষণা করে দিচ্ছেন। অল্প কয়দিন আছে, আপনারা জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় আসছেন। শিক্ষার্থীদের রক্তের উপর পাড়া দিয়ে আপনারা ওই চেয়ারগুলোতে বসে আছেন। শিক্ষার্থীদের রাজনৈতিক চেতনা যেখান থেকে তৈরি হয়েছিল, বোধ যেখান থেকে তৈরি হয়েছিল, সেই 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন, সেই নিরাপদ সড়ক আন্দোলনের দাবিগুলো অন্তত আপনারা বাস্তবায়ন করে যান। আপনাদের কাছে আমরা আর এই ফ্যাসিবাদের বিচার, খুনিদের বিচারের আশা আমরা আর করি না। আমরা বহু আশা করছি, আপনারা আমাদের আশা পূরণ করতে পারেন নাই। আপনারা অন্তত সড়কে এই যে মাফিয়া সিন্ডিকেট পুনর্বাসন কার্যক্রম শুরু করছেন, এই মাফিয়া সিন্ডিকেট পুনর্বাসন কার্যক্রমটা বন্ধ করেন। আপনারা নিরাপদ সড়ক আপনারা আমাদের যে সুনির্দিষ্ট 12 দফা প্রস্তাবনা, এই 12 দফা প্রস্তাবনা অনুযায়ী একটা বছর সড়ক তারা চালায় দেখেন। যদি ইমপ্রুভমেন্ট না হয়, আমরা আমাদের প্ল্যাটফর্ম বন্ধ করে দিব, আমরা আমাদের কার্যক্রম বন্ধ করে দিব। আমি সাংবাদিক ভাইদেরকে আহ্বান করছি, আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে প্রশ্নগুলো করতে পারেন।